এবার দেশের বাইরের প্রসঙ্গ। মাত্র এক সপ্তাহ আগেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এবার তার উত্তরসূরিকে নিশানা করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে 5 বছর পরে শুক্রবার জুমার নামাজের খুতবায় অংশ নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। ইসরায়েলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। বললেন, ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। ইসরায়েলি যে সেই শত্রু সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ইসরায়েলের অস্তিত্বই আর থাকবে না। এদিন নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে খামেইনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার উদ্দীপনা ও পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শহীদত্ব প্রাপ্তি সেই প্রভাবকে আরও বাড়াবে। নাসরুল্লাহর মৃত্যু বিফলে যাবে না। তবে ইসরায়েলের সঙ্গে সঙ্গেই আমেরিকাকেও কাঠগড়ায় তুলেছেন খামেইনি। তার দাবি, ইসরায়েল আসলে মার্কিনীদের একটা টুল, যার সাহায্যে মধ্যপ্রাচ্যের দখল নিতে চায় ওয়াশিংটন। গত মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা-2 হামলা চালায় ইরান ফৌজ। তারপরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়ে দেয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তেল আবিবের পরবর্তী নিশানা হবেন। এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ প্রকাশ্যে এসে ইরান সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে।